ঘরে পনির থাকলে আলু পটল দিয়ে একবার পনিরের এরকম সুস্বাদু রেসিপিটা বানিয়ে ফেলুন। গরম গরম এই রেসিপিটা থাকলে ভাত বা রুটির সঙ্গে দারুণ জমে যাবে। পনিরের তরকারি বানানোর জন্যে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে ঠিক এরকম সাইজ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 200 গ্রাম পরিমাণ আলু। আলুটাকেও গাছ ছিলে 4 টুকরো করে কেটে নিয়েছি। পটলগুলোকে গাছ ছিলে 2 টুকরো করেছি। আর পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি, আমি অন্য তরকারিতে ব্যবহার করব বলে। নিয়েছি গ্রেট করে রাখা আদা আর রসুন নিয়েছি। রসুনটাকে আমি হামানদিস্তাতে থেঁতো করে নিয়েছি। টমেটো নিয়েছি, টমেটোটা একটু বেশি পরিমাণে নিয়েছি, তবে এত টমেটো লাগবে না, টমেটোটাকে আমি এত দেব না তরকারিতে। আর নিয়েছি কাজু বাদাম, কয়েকটা কাজু বাদাম ছিল, আর পোস্ত নিয়েছি। পোস্ত আর কাজু বাদাম পেস্ট করে নেব। আমি সুব্রত, আপনারা দেখছেন মুক্তিকণা কিচেন। ওভেনে কড়া বসিয়ে কড়াটা গরম হলে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেলে পনিরগুলো ছেড়ে দিচ্ছি। পনিরগুলো আস্তে আস্তে ছাড়তে হবে, নাহলে তেল ছিটকে পড়বে গায়ে। পনিরগুলো ভাজার সময় আঁচটাকে মিডিয়াম রাখতে হবে। আর পনিরগুলোকে খুব বেশি কড়া করে ভাজা যাবে না। পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। পটল ছেড়ে দিয়েছি। পনিরগুলোকে আমি একটা পাত্রে জল নিয়ে তাতে ডুবিয়ে দিয়েছি, যাতে পনিরগুলো নরম থাকে। পটলটা ঢাকা দিয়ে ভাজছি। পটলে আমি কোনো নুন হলুদ দিইনি। পটলটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে রাখবো। বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না। কড়া থেকে পটলগুলো তুলে নিচ্ছি। বাকি তেলে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে 50% ভাজলেই হয়ে যাবে। আলুগুলো ভাজার সময় একটু নুন হলুদ দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি আলুগুলো কুক হয়ে যায়। ঢাকা দিয়ে এটাকে কয়েক মিনিট কুক করে নেব। আলুগুলো 50% কুক হয়ে গেছে, তুলে রাখছি। এবারে কড়াতে আরেকটু তেল অ্যাড করে দিলাম। মশলাটা বানিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো সবগুলোই ভেজে নিচ্ছি, তবে কিছুটা তুলে রাখবো। এতখানি পেঁয়াজ আমি এই তরকারিতে ব্যবহার করব না। পেঁয়াজ প্রায় 40% কুক হয়ে যেতে আমি দিয়ে দিলাম রসুন কুচিগুলো। রসুন যে থেঁতো করে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দিলাম। কিছুটা নাড়াচাড়া করে রসুনের কাঁচা গন্ধটাকে চলে যেতে হবে। এইবারে দিয়ে দিচ্ছে আদা। ভালো করে এই সময় নাড়তে হবে, নাহলে আদা বসে যাবে। এতে আমি জল ইউজ করছি না, আমি
জল না ইউজ করেই গ্রেভিটাকে তৈরি করব। এখন হলুদের পাউডার আমি দিয়ে দিলাম কিছুটা, আর দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। টমেটো সবটা দিইনি, কিছুটা টমেটো আমি দিয়ে দিলাম। গ্রেভিটা হয়ে গেছে, গ্রেভিটা হয়ে যেতে এবারে আমি আলু আর পটলটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে পেস্টটা দিয়ে দিলাম। কাজু আর পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ কুক করব যাতে আলুগুলো সব সেদ্ধ হয়ে যায়। পনিরগুলো ছেড়ে দিলাম, একসঙ্গে সব সেট হয়ে যাবে তরকারির মধ্যে। ঢাকা দিয়ে আমি মিনিট 10-15 কুক করে নিলাম। সুন্দর গন্ধ উঠেছে। তরকারিটা ফুটতে ফুটতে অনেকটা জল মরে গেছে বলে আর তার ঝোল খুঁজে পাইনি, এতই টাইট হয়ে গেছে, সব টেনে নিয়েছে। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার।